ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি নবগ্রহের মধ্যে সবথেকে শক্তিশালী হলো এই সূর্যদেব, অর্থাৎ সূর্য নারায়ণ। তিনি প্রকৃতিতে বেজায় গরম, তাই সূর্যদেবকে চটানো একদমই উচিত নয়। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চান এবং নানাবিধি বিপদ থেকে বাঁচতে হলে রবিবার দিন ভুলেও এই খাবারগুলি খাবেন না। স্বাস্থ্য অনুযায়ী লেখা বইগুলিতে লেখা আছে যে রবিবার দিন এই খাবারগুলি খেলে সূর্যদেব অত্যন্ত রুষ্ট হন, ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় আমাদের জীবনে, আর সাথে সাথে মনোবলও ভেঙে যায়। এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও কিন্তু বেড়ে যায়। তাই রবিবার দিন কোন জিনিসগুলি খাওয়া একেবারেই উচিত নয় অবশ্যই জেনে নিন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বলা নিয়মগুলি মানার সাথে সাথে আপনারা প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠুন। স্বাস্থ্যমতে মনে করা হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে সব খারাপ প্রভাব কেটে যায়। তাই সবার প্রথম আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং তারপর সূর্যদেবকে জল নিবেদন করুন, কারণ এমনটা করতে পারলেই বিশেষ করে রবিবারে দারুণ সব উপকার মেলে। এক্ষেত্রে স্বাস্থ্যে উন্নতি ঘটতে থাকে, সেই সঙ্গে ছেলে মেয়েদেরও পড়াশোনার উন্নতি ঘটতে থাকে। ঠিক তেমনি জীবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায়। বৈবাহিক জীবন কাটে সুখ এবং শান্তিতে, কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিকভাবেও সাফল্য আসে। এক কথায় বলা যায় যে জীবনে সুখে শান্তিতে থাকতে চাইলে যা কিছু প্রয়োজন তা সবকিছুই পাওয়া যায় সূর্যদেবকে অর্থাৎ সূর্য নারায়ণের আরাধনা করলে। তাই সূর্যদেবকে প্রসন্ন করতে অবশ্যই জেনে নিন রবিবার দিন কোন জিনিসগুলি খাওয়া একেবারেই উচিত নয়। বন্ধুরা, রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল নিবেদনের পর থেকে অন্তত রাত 12টা পর্যন্ত ভুলেও আমিষ খাবার খাওয়া যাবে না। সর্বপ্রথমেই বলবো পেঁয়াজ। হিন্দু ধর্মে আমিষ খাবারের তালিকায় পেঁয়াজকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, তাই ভুলেও রবিবার দিনে পেঁয়াজ খাওয়া যাবে না। এরপর আসবো মুসুর ডাল। আপনি শুনে নিশ্চয় অবাক হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা এই কথার মধ্যে কোনো ভুল নেই। রবিবার দিন এই ডালটি খাওয়া কোনো মতেই চলবে না, কারণ রবিবার দিন যদি মুসুরির ডাল খান তাহলে সূর্যনারায়ণ আপনার ওপর কোনোভাবেই প্রসন্ন হবে না। আসলে এই ডালটিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তাই তো দেবতাদের ভোগ হিসাবে এই ডালটি পরিবেশন করা যায় না। আর যে খাবার দিয়ে দেবতাদের পরিবেশন করা হয় না তা আপনি কি করে খেতে পারেন? মোট কথা মুসুরির ডালকে আমিষ খাবার হিসাবে গণ্য করা হয়ে থাকে, আর এমন খাবার ভগবানকে নিবেদন করাও পাপ। তাই রবিবার দিন মুসুর ডাল এড়িয়ে চলুন। এরপরে বলবো রসুন। শরীরকে ভেতর এবং বাহির থেকে চাঙ্গা রাখতে রসুনের কোনো বিকল্প হয় না, কিন্তু স্বাস্থ্যে এই খাবারটিকে আমিষ খাবার হিসাবে গণ্য করা হয় বলে এটি রবিবার দিন খাওয়া একেবারেই নিষেধ করা হয়েছে। এমনকি রসুনের সাথে খারাপ শক্তিরও যোগ রয়েছে, এই জন্যই রবিবারে রসুন খেতে বারণ করা হয়েছে। মাছ, মাংস, ডিম যে কারণে রসুন খাওয়া চলবে না, সেই একই কারণে সপ্তাহের এই একটি দিন রবিবার আমিষ খাবারটি না খাওয়াই ভালো।
কারণ রবিবারটা হলো সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণের পুজো আরাধনা করার দিন। আর যেদিন দেবতার পুজো করা হয় আর সেই দিন আমিষ কিভাবে খাওয়া হয়। এরপরে বলবো লাল শাক। বহু শাস্ত্রে লেখা অনুযায়ী লাল শাক হলো মৃত্যুর প্রতীক, তাই রবিবার দিন লাল শাকটি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ সূর্যদেবের আশীর্বাদে পজিটিভ প্রভাব বাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে পজিটিভের জায়গায় নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। তাই সাধারণভাবে আমাদের সঙ্গে খারাপ ঘটনা ঘটার আশঙ্কাও বেড়ে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাসে 4টি রবিবার আপনি মেনেই দেখুন না আপনি কোনো ফল পান কিনা। যদি ফল না পান তাহলে আপনি আপনার পুরনো নিয়মে আপনি ফিরে যাবেন। বন্ধুরা, সুখ শান্তি বজায় রাখতে রবিবার দিন ভুলেও এই খাবারগুলি খাবেন না। রবিবার এই খাবারগুলি একদম গ্রহণ করবেন না, তা না হলে জীবনে সুখ সমৃদ্ধি নষ্ট হয়, আর্থিক ক্ষতিও হতে পারে। কারণ আপনি যদি রবিবার দিন এই খাবারগুলি গ্রহণ করেন তাহলে সূর্যদেব আপনার ওপর ক্রোধিত হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিও দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি নবগ্রহের মধ্যে সবথেকে শক্তিশালী হলো এই সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণ। তিনি প্রকৃতিতে বেজায় গরম, তাই সূর্যদেবকে চটানো একদমই উচিত নয়। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চান এবং নানাবিধি বিপদ থেকে বাঁচতে হলে রবিবার দিন ভুলেও এই খাবারগুলি খাবেন না। শাস্ত্র অনুযায়ী লেখা বইগুলিতে লেখা আছে যে রবিবার দিন এই খাবারগুলি খেলে সূর্যদেব অত্যন্ত রুষ্ট হন, ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় আমাদের জীবনে। আর সাথে সাথে মনোবলও ভেঙে যায়, এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও কিন্তু বেড়ে যায়। তাই রবিবার দিন কোন জিনিসগুলি খাওয়া একেবারেই উচিত নয় অবশ্যই জেনে নিন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে